স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। আপনি জানাবেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে, ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলার রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। বর্তমানে কি অবস্থা সেখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক যে কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচির আলোকে আজকে সকাল 9টার থেকে উল্লাপাড়ার এই রেলগেট এলাকায় তারা উত্তরবঙ্গ ব্লকেট অর্থাৎ রেলপথ ব্লকেট কর্মসূচি পালন করছে। এবং এই কর্মসূচির কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত স্টেশন মাস্টারের সাথে কথা বলে জেনেছি যে 4টি ট্রেন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। এবং এইখানে কিন্তু আসলে এই স্থায়ী ক্যাম্পাসের দাবির আন্দোলনের কারণে কিন্তু এই যারা রেলের যাত্রী তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে, চরম দুর্ভোগ। কারণ ইতিমধ্যে 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, 4 ঘন্টা কিন্তু বিভিন্ন স্টেশনে আসলে এই যাত্রীরা ট্রেনেতে অপেক্ষা করছে। এবং আমরা উল্লাপাড়া স্টেশনে দেখি যে এখানেও কিন্তু অনেক যাত্রী আছে, বিশেষ করে ওমরা হজ করতে যাবে একটি গ্রুপ তারা এখানে আছে। এবং তারা বলছে যে রাত 10টায় তাদের ফ্লাইট রয়েছে, কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলার কারণে কিন্তু তারা এই দুর্ভোগ পাচ্ছে। তাদেরও দাবি যে শিক্ষার্থীদের সাথে একটি আশ্বাস দেওয়া পক্ষে এই রেলপথ ব্লকেটটা উঠে দেওয়া হোক। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলছে যে বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয় এবং তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল মহাসড়ক অবরোধ করার সময়। তো এই 48 ঘন্টাতে তাদের সাথে কোনো যোগাযোগ করেনি, যে কারণে তাদের যে দাবি যে আজকে এই উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না আসা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবে। এবং এই কর্মসূচির কারণে কিন্তু আমরা দেখছি যে বৃষ্টিতে ভিজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাবেন যে এই অবরোধের কারণে যে রাস্তা ব্লক করা হয়েছে এবং 16টি জেলার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, জনগণের ভোগান্তি আসলে কতটা দেখতে পাচ্ছেন? আসলে আপনি জানেন যে 9টা থেকে কিন্তু এই ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে, এখন 1টা বাজে, অর্থাৎ 4 ঘন্টা ধরে কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলছে। যে কারণে যারা যাত্রী আছে, ট্রেনের যাত্রী, তারা কিন্তু চরম দুর্ভোগ করছে। আমরা ট্রেনের যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে তাদের যে গন্তব্য এতক্ষণ আসলে অনেকে ঢাকা পৌঁছে যেত 3 ঘন্টার মধ্যে এবং অনেকে রাজশাহীতে পৌঁছে যেত, কিন্তু এই ব্লকেট স্টেশনে রয়েছে এবং অনেকে শিশুর বাচ্চাদের নিয়ে বিদ্যুতের নিয়ে কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। পাশাপাশি স্টেশনে যারা যাত্রী আছে, টিকিট থেকে যারা বসে আছে, তারাও কিন্তু আসলে দুর্ভোগ পোহাচ্ছে। তবে শিক্ষার্থীরা যেটা বলছে যে তাদের কারণে যে যাত্রীদের দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা বুঝতে পারছে, কিন্তু তাদের যে 9 বছরের দীর্ঘদিনের যে ক্যাম্পাসের দাবি, দীর্ঘদিন তারাও যে দুর্ভোগ পোহাচ্ছে স্থায়ী ক্যাম্পাস থাকার কারণে, সেজন্য তারা তাদের দাবি না দেয় পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবে বলে জানিয়েছিলেন। দিলীপ কুমার গৌড় জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।